প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটি দেখবে। তো প্রথমেই তোমাদেরকে স্বাগতম। আমাদের আমরা একটু ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন গেটের ছবি। মূলত এগুলাই হলো লজিক গেট। আচ্ছা, আমরা একটা গেট দেখতে পাচ্ছি। মূলত লজিক এবং গেট, লজিক মানে হলো যুক্তি এবং গেট হলো অর্থাৎ যুক্তি যে গেট দিয়ে আসা যাওয়া করে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন গেটগুলো দেখতে পাচ্ছি। তো এখানে লজিক গেটের 7টি গেট আছে দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন মৌলিক গেট এবং বিশেষ গেট সমূহ, সার্বজনীন গেট। আমরা তাহলে আজকের পাঠের আলোচ্য বিষয় আমাদের লজিক গেট। তো এখানে লজিক গেট এবং লজিক গেটের বিভিন্ন শর্ত সারণী সমূহ দেখানো হয়েছে। তো আমরা আচ্ছা, এই পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা তোমরা যে জিনিসগুলো জানতে পারবে সেটা হলো লজিক গেট কি তা বলতে পারবে, লজিক গেটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং অর, নট এবং অ্যান্ড গেট বর্ণনা করতে পারবে। তাহলে আমরা 3টা জিনিস জানবো, সেটা হলো লজিক গেট কি তা বলতে পারবো এবং লজিক গেটের ক্লাসিফিকেশন সমূহ এবং অর, নট এবং অ্যান্ড গেটের আমাদের বর্ণনা কি করতে পারবো। তো তাহলে লজিক গেট কি তা আমরা দেখে নেই। মূলত অর্থাৎ যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলা হয়। তাহলে তোমরা একটু লিখে নিতে পারো, যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। লজিক গেটের প্রকারভেদ, এখানে মৌলিক গেট দেখানো হয়েছে 3 প্রকার: অ্যান্ড, অর এবং নট গেট। অ্যান্ড গেট মূলত হলো যৌক্তিক গুণের কাজ করে এবং অর গেট হলো যৌক্তিক আমাদের যোগের কাজ করে এবং নট গেট হলো পূরকের কাজ করে। এবং নিচে আমরা ট্রুথ টেবলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইনপুট এ এবং বি চলক এবং আউটপুট এখানে সি দেখানো হয়েছে। আমরা একটু জোড়ায় কাজ করে নিই যে তাহলে লজিক গেটের প্রকারভেদ, মৌলিক গেট কত প্রকার এবং কি কি আমরা একটু লিখে নেই। আচ্ছা, তো এখানে আমরা নট গেটের সিম্বলটা দেখতে পাচ্ছি। অর্থাৎ নট গেটে ইনপুট যা হয় আউটপুট তার সবসময় বিপরীত হয়। অর্থাৎ ইনপুট এ হলে আউটপুট এ নট, তাহলে ইনপুট 0 হলে আউটপুট 1 এবং ইনপুট 1 হলে আউটপুট 0। আচ্ছা, অ্যান্ড গেট আমরা একটু দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেট হলো যৌক্তিক কিসের কাজ করে, গুণের কাজ করে। দেখো এ এবং বি অর্থাৎ দুটি চলক আউটপুট আমরা দেখতে পাচ্ছি যে মূলত ইনপুটের যেখানে 1 থাকবে আউটপুট গুণের ক্ষেত্রে সরি ইনপুটের যে ক্ষেত্রে 0 হবে আউটপুটও 0 হবে। শুধুমাত্র 1 এবং 1 হলে আউটপুট 1 হয়। অর্থাৎ এখানে 0 বলতে মিথ্যা বোঝানো হয়েছে এবং 1 বলতে সত্য বোঝানো হয়েছে।
অর গেটটা আমরা দেখতে পাচ্ছি যে মূলত যৌক্তিক যোগের কাজ করা হয়, অর্থাৎ ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয়। এটা হলো অর গেটের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 1 0 এবং 1 যোগ করলে 1 হয়, অর্থাৎ সত্য এবং মিথ্যা যোগ করলে 1 হয়, অর্থাৎ এখানে সবসময় সত্য থাকলে আউটপুট সত্য হবে। এবং দেখতেছি আমরা তিন ইনপুটের ক্ষেত্রে, অর্থাৎ 2 ইনপুট হতে পারে এবং 3 ইনপুট হতে পারে লজিক গেটে, 2 এর অধিক হতে পারে, যেমন এ বি সি এক্স ওয়াই জেড, হ্যাঁ, এভাবে হতে পারে। তো আমরা একটু সত্য সারণীর মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা একটু দলীয় কাজ করি, তাহলে অর, নট এবং অ্যান্ড গেট বর্ণনা করো। অর গেট কি, অর্থাৎ যৌক্তিক যোগের কাজ করা হয়। নট গেট কি কাজ করা হয়, পূরকের কাজ করা হয়। এবং অ্যান্ড গেট আমাদের গুণের কাজ করা হয়। মূলত আমরা একটু সত্য সারণীর মাধ্যমে নিজেরা লিখে নেই। আমরা একটু সার্বিক মূল্যায়ন করি, দেখি। তাহলে অর গেটের কাজ হলো কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কোনটা? যৌক্তিক যোগের কাজ করা হয়, তাই নয় কি? আচ্ছা, এই গেটের নাম কি বলো? এবং অর গেটের কখন আলো জ্বলবে না, কখন আলো জ্বলবে না, অর্থাৎ 1 হবে না, ঠিক আছে? ওই সময় আমাদের সাধারণত আলো জ্বলবে না। তাহলে আমরা একটু সল্ভ করে দিয়েছি, 1-এর ক, 2-এর খ এবং 3-এর ছোট গ। বাড়ির কাজ আমরা করে নেই। অর নট গেট দিয়ে যে গেট গঠন করা যায় তার বর্ণনা করো। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন ক্লাসে। তোমাদেরকে আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।